এখন আলোচনা করব শাহরুখ খান এবং নিহা অভিনীত মন দুয়ারি নাটকটা নিয়ে। ভুল হয়ে গেল। জিয়াউল ফারুক অপূর্ব এবং নিহা অভিনীত মন দুয়ারি নাটকটি নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমি কেন বললাম শাহরুখ খান, আমি কিন্তু কোনো রকম ভুল ভাল করে বলিনি বা ভুল করেও বলিনি কিন্তু যে শাহরুখ খানের এই নাটকটি, কারণ বাংলাদেশে যদি শাহরুখ খানের মতন কেউ অভিনয় করে থাকে তাহলে কিন্তু একমাত্র জিয়াউল ফারুক অপূর্ব, অর্থাৎ অপূর্ব যে নামে সবাই চেনে। বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ থেকে শুরু করে সারা বিশ্বে যেখানে যেখানে বাঙালিরা আছে এবং নাটক প্রেমী আছে, বাংলাদেশি নাটক প্রেমী, প্রত্যেকেই কিন্তু অপূর্বকে চেনে। তো অপূর্ব এমন একজন অভিনেতা যার নাটক দেখলে কিন্তু, বিশেষ করে রোমান্টিক নাটক কিন্তু আপনার প্রাণকে, মনকে টাচ করবেই করবে এবং হৃদয়কে নাড়া দেবেই। কারণ তার অভিনয় দক্ষতা এতটাই, স্কিলগুলো এতটাই সুন্দর, এবং তার কথা বলার ধরন থেকে শুরু করে তার ইমোশনগুলো বা রোমান্টিক সিনগুলো, দৃশ্যগুলো যখন আপনি দেখবেন, আপনি কিন্তু একদম জিয়াউল ফারুক অপূর্বর একদম প্রেমে পড়ে যাবেন। এরকম একটা অভিনেতা সত্যি বাংলাদেশের মাটিতে যে রয়েছে, এটা একটা গর্বের বিষয় বাংলাদেশের দর্শকদের জন্য। তো এই মন দুয়ারি নাটকটি দেখে কিন্তু একদম পুরোপুরি কিন্তু একদম জাস্ট ফিদা একদম, এত সুন্দর নাটক। যেমন গল্প, দেখুন গল্পের কথা যদি বলি, প্রথমে বলি গল্প কিন্তু অতি সাধারণ এবং খুব চেনা গল্প, কিন্তু মুহূর্তগুলোকে, গল্পের ভেতরে যে মুহূর্তগুলো রয়েছে, সেটা ভালোবাসা হোক বা ইমোশন হোক বা রোমান্টিক হোক, যেদিক থেকেই বলুন না কেন, সেগুলো এত নিখুঁতভাবে, এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনি যদি একজন সিনেমা প্রেমী হয়ে থাকেন, তো আপনি যখন বাংলাদেশের কোনো সিনেমা দেখবেন, এতটাও কিন্তু নিখুঁত করে করা হয় না বাংলাদেশের সিনেমা, যতটা কিনা করেছে এই মন দুয়ারি নাটকটি। এত সুন্দরভাবে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে, যে দিক থেকে বলবেন, ডায়লগ থেকে শুরু করে বা অ্যানিমেশন থেকে শুরু করে, যে কোনো অ্যাঙ্গেলে এই ধরনের কাজ কিন্তু আরো বেশি করে হওয়া উচিত। কি বলবো, এমন একটা গল্প যেখানে কিন্তু পুরো একদম বাংলাদেশকে, অর্থাৎ গ্রাম বাংলার দৃশ্যকে এত সুন্দরভাবে, এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, আপনি জাস্ট দেখবেন সিনারিগুলো, জাস্ট ফিদা হয়ে যাবেন যে গ্রাম বাংলার কত সুন্দর রূপ যে এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, জাস্ট অমায়িক লেভেল। এবার যদি গল্পটার কথা একটু করে বলি, তাহলে গল্পটি হচ্ছে এইরকম যে জমিদার ফ্যামিলির ছেলে হচ্ছে অপূর্ব, সেখানে তার ঠাকুমা, অর্থাৎ অপূর্ব ঠাকুমা বাংলাদেশেই থাকে, এবং যেহেতু তারা জমিদার ফ্যামিলি, তো ছোটবেলায় অপূর্বর বাবার এমন একটা ইনসিডেন্ট ঘটে যে তারা বিদেশে চলে যায়, আমেরিকায় চলে যায়। তো সেখানেই ছোটবেলা থেকে মানুষ হয় অপূর্ব, এবং একটা সময় আসে যেখানে অপূর্ব ঠাকুমা খবর পায় যে অপূর্ব আসছে, বাংলাদেশে আসছে, এবং অর্থাৎ আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য, তার ঠাকুমাকে নিয়ে যাওয়ার জন্য অপূর্ব আসে, আমেরিকা থেকে আসবে, এরকম একটা খবর পায়। তখন থেকে কিন্তু তার ঠাকুমা খুব উৎফুল্ল হয়ে যায় এবং খুব খুশি হয়, এবং চারিদিকে একদম খুশির জোয়ার ছড়িয়ে যায় বাংলাদেশের জমিদার বাড়িতে। তো এরপরে বিভিন্ন রকম আয়োজন হয়, বিভিন্ন রকম উৎসব পালিত হয় সেই বাড়িতে, জমিদার বাড়িতে, এবং অপূর্ব আসে আমেরিকা থেকে। এবার এখানে একটি ঘটনা ঘটে যে ওই বাড়িতে কিন্তু একটা মেয়ে ছিল, অর্থাৎ কাজিন হয় এবার এরকম সম্পর্কে একটি মেয়ে ছিল, যে কিনা নায়িকা নিহা, এবং তার সঙ্গে কিন্তু পরবর্তীকালে অপূর্বর একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু সেই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠার আগে বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকে। ওই বাড়িরই মেয়ে নিহা এবং তার সঙ্গী সাথীরা, অর্থাৎ ওই বাড়িরই ছেলে মেয়েরা, তারা ঠিক করে যে শুনতে পায়, জানতে পায় যে কোনো একটা ভিলেন এসছে তার ঠাকুমাকে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ভিলেনটাই হচ্ছে সেই অপূর্ব যে তার নাতি, তারও যে একটা অধিকার আছে ঠাকুমাকে নিয়ে যাওয়ার, সেই ব্যাপারটা তারা মানতে চায় না, এবং তাকে ভিলেন আখ্যা দেয়, ভিলেন নাম দেয়, এবং সে কিছুতেই তাদের ঠাকুমাকে, অর্থাৎ নিহারও ঠাকুমা হয় কিন্তু, এবং তার কচি কাচারও রয়েছে বাড়িতে, জমিদার বাড়িতে, তাদেরও ঠাকুমা হয়। তো সে কিছুতেই তারা, অর্থাৎ নিহার টিম কিছুতেই তার ঠাকুমাকে নিয়ে যেতে দেবে না, কিন্তু এদিকে অপূর্ব জেদ ধরে যে ঠাকুমাকে নিয়ে যাবে। তো এই নিয়ে একটা ব্যাটেল তৈরি হয় এবং বিভিন্ন রকম দৃশ্য দেখা হয়, কিন্তু এরপরে এইগুলো হতে হতে কিন্তু, খুনসুটি হতে হতে কিন্তু তাদের মধ্যে, অর্থাৎ অপূর্ব এবং নিহার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তো এর পরবর্তীকালে কিন্তু একটা সাসপেন্স আসে, এবং সেই সাসপেন্সটা কি, সেইটা দেখার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত, ঠাকুমাকে নিয়ে যেতে পারলো কি পারলো না, এবং নিহার সঙ্গে অপূর্বর কতটুকু ভালোবাসা সাকসেস পেলো, আদৌ হলো কি হলো না, সেটা দেখার জন্য কিন্তু আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে। নাটকটি অবশ্যই দেখবেন, 100% গ্যারান্টিতে বলছি। নাটকটি যদি ভালো না লাগে, আমি আপনার কেনা এমবি আমি ফিরিয়ে দিয়ে দেবো, টাকা পয়সা দিয়ে দেবো, এতটা গ্যারান্টি দিয়ে বললাম। তো যাই হোক, এতটা সিওরিটি দিয়ে যখন বলছি, অবশ্যই ভালো লাগবে আপনাদের, একদম 100% লিখে দিতে পারি। তো এরকম একটি নাটক উপহার দেওয়ার জন্য কিন্তু পরিচালক, লেখক এবং পুরো তাদের গোটা টিমকে, অবশ্যই তো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, এবং তার সাথে সাথে অবশ্যই অপূর্ব, নিহা এবং তাদের ঠাকুমা একদম ফাটিয়ে অভিনয় করেছে, দুর্দান্ত। আপনার ইমোশন আসবেই মনে 100%। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, এইটুকু আপডেট দেওয়ার জন্য এবং এই কথাগুলো বলার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি করলাম। ভিডিওটি দেখবেন, নাটকটি দেখবেন, তারপরে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।